বাছুর দিয়া মা বলাইছি দিবে হারুন তুমি মানুষে ডিম দিছে এখন তোমাকে ডিম দিবে হলো হাঁসের ডিম কে যাও তা গাভী গরুর বাছুর গাভী আগে আগে গেলে বাছুর পিছন থেকে মেয়া করে যায় আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা শ্রীগালের বাচ্চা যদি আসে ওই গরু হুঙ্কার দিয়ে ওই বাছুরের বাঁচানোর জন্য আসে আর এমন লোকে মা মা করলি মা ঘুরেও তাকালো না ওখানে ভয় আছে জানে যেই মা আমার আগে দিয়ে মা ডাঙায় পার হয়েছে আমাদের সাগরে বাসাইছে দেখ কেবা থাকে দিবে হারুন তুমি মানুষে ডিম দিছে এখন তোমাকে ডিম দিবে হলো হাঁসের ডিম তুমি দিছো তো মুরগির ডিম তোমাকে রাজহাঁসের ডিম দিবে এখন থাকো আর তোমার বেতন হলো 1 লক্ষ টাকা আর 36টা বাড়ি করছে তোর বাপের টাকা দিয়ে কি মানিক প্রধান বিচারপতি ছিলেন বাদান মুরগি মানিক এই মুরগি মানিক টকশুতে বলছিল একটা মহিলার সামনে বলছিল আমার ভিসিত একজন শট মারছে কথা কয় না বলে নাই তো এই মহিলাটা বলতো না সাংবাদিক তো বলছিল বাম পাশে মারছে না ডান পাশে মারছে তোকে এইগুলিকে আমি কাপড় খুলে দেখাবো তোর কেউ টকশুট যা কওয়া লাগবে এই কথা সেই নিজে বলছিল যে কোরআনের বাকি আল্লামা দিলহার হোসেন সাইদিকে সে নিজে হাতে ফাঁসি দিছে তাতে তিনি গর্ভবতী হয়ে গেছে গর্ভবতী না গর্ভবতী হয়েছে আমরা মানি আমার মায়ের হুকুম আমরা মানি আমার বাবার হুকুম এখন মার হুকুম আমরা জীবন ভরা মানলাম এত বছর ভরা মার অনুসরণ করলাম মার জিকির করলাম মার জিকির করবার জন্য আল্লাহু আকবার মুখ দেবার জন্য উচ্চারণ করতে পারি না কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বাদান বের হয় নাই আজ 15 থেকে 16 বছর মা গলা পাইয়া ধরছে ওই মা কেমন মা আপনাদের সাগরে বাসাইয়া মা দিল্লি যাবার হইল খালি মামা করো খারাপ লাগতেছে নাকি ওয়াজ শুরু করি রে কারে স্বাধীন গেছে আজ 15টা বছর স্বাধীনভাবে ওয়াজ করতে পারি নাই আজকে আমার মন বলতেছে হাত পাও একবারে ছুঁড়ে খালি ওয়াজ করেই যাই কারণ স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো কেউ আর বাধা দিতে পারবে আর স্টেজে উঠলি কয় আমি আওয়ামী লীগের সভাপতি কথা কন আওয়ামী লীগের সভাপতি এখন তুই কোনে গেলি এখন কোনে গেলি এই গ্রামটাকে নষ্ট করছে গ্রামের মধ্যে 2-4 জন বাসকে বানা কথা কন আপনার আল্লাহ বলছে ওয়াজআলনা আয় আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহানাল্লাহ তো জোরে কর আল্লাহ বলতেছে ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও এ কথা কার সেই ইমামটা হলো গ্রামের ইমাম সেই গ্রামটা হলো ইউনিয়নের ইমাম সেই গ্রামটা হলো থানার ইমাম সেই ইমামটা হলো রাষ্ট্র ইমাম আর সেই ইমাম বানাতে গিয়ে কয় যে ঠিকমতো মাল মারিস ঠিক মতো মাল মারিস তুই কোনে আমরা বারবার এই কথাটাই স্মরণ করে দিতে চেয়েছিলাম যে এই দিন সেই দিন এই দিন চিরদিন থাকবে না আরেকটা দিন আসবে আল্লামা দিলহার হোসেন সাইদি যিনি কোরআনের পাখি বলেছিলেন যে আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যা শুভের সাথে হওয়া কঠিন হয়ে যাবে কিন্তু যদি হয় আপনাদের মুসলমানের ইমানদারদের বুকে তাজা রক্তের বিনিময়ে সুম্মাস ফলা সাবিলিন সেটা পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ সেইটা আজ 15 আপনার 5 আগস্টে ছাপ হয়ে গেছে বাছুর দিয়া মা বলাইছি কে যাও তা গাভী গরুর বাছুর গাভী আগে আগে গেলে বাছুর পিছন থেকে মেয়া করে যায় আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা শ্রীগালের বাচ্চা যদি আসে ওই গরু হুঙ্কার দিয়ে ওই বাছুরের বাঁচানোর জন্য আসে আর এমন লোকে মা মা করলি মা ঘুরেও তাকালো না
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা গ্রামের মধ্যে আপনার একটা গ্রামের মধ্যে যদি একটা গ্রামের মধ্যে একজন দুইজন যদি আল্লাহর ওলি, একজন তিনজন যদি আল্লাহর ওলি থাকে, তিন চারজন আল্লাহর ওলি থাকার পরেও গ্রামটাকে বাঁধানা সব মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারবে না। কথা বুঝতেছেন না? গ্রামের মধ্যে যদি ৫,০০০ লোক থাকে, ৫০ জন আল্লাহর ওলি হলে বাঁধানা আপনার ৫,০০০ মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারবে না। আর গ্রামের মধ্যে যদি আপনার একের থেকে দুইজন যদি চরিত্রহীন বাদান যুবতী থাকে, একটা চরিত্রহীন যুবতী গ্রামের মধ্যে আপনার ৫,০০০ মধ্যে ৪,০০০ মানুষের ঈমান নষ্ট করবার জন্য একজন মহিলাই বাদান যথেষ্ট। আমার ভাইয়েরা, গ্রামের মধ্যে যদি একজন সন্ত্রাসী আর চাঁদাবাজি থাকে, গ্রামের মধ্যে একটা দুইজন তিনজন সন্ত্রাসী বাজান আপনার সন্ত্রাস করবার জন্য যথেষ্ট। আপনার ৫,০০০ মানুষকে তছনছ করে দিবে তিনজন ব্যক্তি। এখন যদি বলে হুজুর তিনজন হয় ৫,০০০ মানুষকে কেমন করে তছনছ করে দেয়, তার বাস্তব চিত্রগুলি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা বলবেন হুজুরা রাজনীতি শুরু করলো। রাজনীতি আমরা করি না, কোরআনের মধ্যে বাজান রাজনীতি আছে না? না। এখন আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা আপনার গ্রামের একটা ইমাম বানানোর জন্য, ইউনিয়নের ইমাম বানানোর জন্য আপনার একটা ভোটাভুটি করতে হয়। কথা বুঝতেছেন না? ভোটাভুটি করবার জন্য যদি একজন যদি মহিমার খায় দাঁড়ায়, গ্রামের মধ্যে তিনজন সন্তান যদি বলে, আর সন্তান যা বলে ওই জায়গা ভোট দেওয়া যাবে না, মহিমার খা ভোট দেওয়া যাবে না, বাস মায় খাট ভোট দে, ভবিষ্যতে যেন তোদের বাস দিবের পারি। আমার দেশে বল তাই হয়ে গেছে। কজন গেছে গ্রামের? কি সব ৫,০০০ লোক থাকলে ৫,০০০ লোক যা কি আপনার সিল মেরে নিছে নাকি? ওই ২-৩ জন চাইছে। কয়জন? দুই তোরে যে আপনার ১৫ বছর চামচেগিরি করলি, এখন কার চামচেগিরি করবি? এখন কার চামচেগিরি করবি? এখন এখন ওই সমস্ত আন্ডা বাচ্চা বোঝেন, যখন আল্লাহ সর্বপ্রথম জিন জাতির আগে এক জাতি তৈরি করেছিলেন, তারপরে জিন জাতিকে তৈরি করলেন ইবাদত করবার জন্য। এই জিন জাতি দুনিয়ার বুকে এসে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, সন্ত্রাসী, চাঁদাবাজ সব করা নিল। এমনকি ওদের মধ্যে ২ থেকে ৩ জন নবী পাঠাইছিলেন, তাদেরকে ওরা হত্যা করল। আল্লাহ ওদের উপরে বেজার হয়ে আল্লাহ ঘোষণা দিলেন, হে ফেরেশতারা, জিন জাতি যেখানে আছে সবকে মাইরে শেষ করে দাও। সব মাইরে শেষ করে দিল। ২-৪টা আন্ডা বাচ্চা ছিল, ওই আন্ডা বাচ্চা আবার গোটা পৃথিবীর ভিতরে আবার বিস্তার লাভ করেছে। এই আন্ডা বাচ্চা থাকার পরে তারা আবার ছাও তোলাইছে, ওইখান থেকে বাচ্চা হয়েছে, তাদের আবার বিয়ে হয়েছে, আবার বাচ্চা হয়েছে। এরা মাঝে মধ্যে কিছু লোকে যা জিন যা ধরে কি ধরে না। এখন যে ওই সময় ফেরেশতারা ভুল করছে, আন্ডা বাচ্চা কিছু বাঁচা রাখছিল। আমাদের কথা হলো বাংলাদেশের যাদের ভিতরে ঈমান আছে, ওই আন্ডা বাচ্চাকার বাঁচা রাখা যাবে না। যদি বেঁচে থাকে আবার জিনের মতো ওরা আবার একদিন মাথা চাটে উঠে গোপনে গোপনে আপনার ধরবে, ওরা সার্ভিস করবে। অতএব এই সরকারকে বলবো, যতগুলি আন্ডা বাচ্চা আছে এর আন্ডার মধ্যে থেকে যেন বাচ্চা না ফুটতে পারে। কথা কর। আমার ভাইরা, আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত আর তার বন্দেগী, তার দাসত্ব আর তার গোলামি করবার জন্য। দাসত্ব করা লাগবে আমার আল্লাহ। আমাদের চলন ফরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে একমাত্র হুকুম মানা লাগবে আমার আল্লাহ। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা আকিমুস সালাহ, আমি আল্লাহ আমার ইবাদত করো।
এবার উঠে যাচ্ছেন কে? উঠে গেলে বলে আপনার মনে করবে যে ওই পক্ষের আন্ডা বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি? কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বললে আপনাদের খারাপ লাগবে কেন? এখন বলতে পারবেন আমি আওয়ামী লীগের সভাপতি। আয় আজকে বহুত চালাইছে, 15টা বছর চালাইছে এই আলেমদেরকে কোরআনের কথা হক কথা বলতে পারো না। আচ্ছা আমরা এক গ্রামে যা কোরআনের হাদিসের কথা বলে কয়টা ভোট আমরা কাটতে পারবো? কে আমার ভোট দিবে কর? আমি যে সাজাদপুর থেকে আপনার সলঙ্গা থানায় আসছি, আমি কি জীবনে এখানে মহিলা পদেও দাঁড়াতে পারবো না আমি। আর আমাদের স্টেজে ওঠার সাথে সাথে বলছে আমি লীগের সভাপতি, এমন সেমন কথা বললে পাও কেটে হাতে ধরা দেবো। আজকে এই সলঙ্গা থেকেও পালা গেছে, সলঙ্গা থেকেও পালা গেছে, দুঃখ লাগে। আমরা এই কথাই বলছিলাম এই ক্ষমতা চিরদিন থাকবে না। আমার ভাইয়ের আমার এদিক টাকা চেহারা কি একবার খারাপ নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার ভয় কাম্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশাকে নিয়ে বাদল ঘুমিয়ে আছে। আমার নবী গভীর রাত, আমার নবী রাত 12টার পরে বাদল মা আয়েশার আপনার হুজরা আয়েশার ঘরে শুয়ে আছে, পাশে শুয়ে আছে। আমার নবী যখন উঠতে চাচ্ছে মা আয়েশাকে বলছে আয়েশা রে আমি কিন্তু তোমার বিছানা থেকে উঠতে চাই। কোন বিবি চায় না স্বামী আমার বিছানা থেকে কাছ থেকে ফাঁকে চলে যাক। এবার মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে পছন্দ করি গো নবীজি, আমি আপনাকে পছন্দ করি, আপনার কথাও পছন্দ করি, আপনার কাজগুলো আমি পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বললেন আমি দেখলাম আমার নবী ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু দিয়ে আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবী নামাজে দাঁড়ালেন, মা আয়েশা বলেন আমি দেখলাম আমার নবী নামাজে দাঁড়িয়ে আছে আর বাদাম রুকুত যায় না। আয়েশা বললেন আমি চিন্তা করলাম আমার নবী মনে হয় আর রুকুতে যাবে না, অনেক সময় দাঁড়িয়ে আছেন লম্বা বাদাম নামাজে দাঁড়ালেন। এরপরে আমার নবী আল্লাহু আকবার বলে যখন রুকুত চলে গেলেন, আয়েশা বললেন আমি লক্ষ্য করে দেখলাম দীর্ঘ সময় আমার নবী রুকুতে আছে আর মনে হয় রুকুত থেকে আমার নবী উঠবে না। আবার দেখা গেল আমার নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, যখন এই বলে রব্বানা লাকাল হাম বলে বাদান দাঁড়িয়ে গেলেন, আমার নবী আর সিজদায় যায় না। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে মনে হয় আজকে আমার নবী আর সিজদায় যাবে না। দীর্ঘ সময় পর মা আয়েশা বললেন আমার নবী যখন আল্লাহু আকবার বলে আল্লাহ মহান আল্লাহ বড় বলে যখন সিজদায় চলে গেলেন, সিজদা যায় আর আমার নবী সিজদার থেকে মাথা উত্তোলন করে না। আমার মা আয়েশা মনে মনে চিন্তা করতেছেন আমার নবী মনে হয় ফজরের আগে আর সিজদার থেকে মাথা তুলবে না। কোন কোন কিতাবের মধ্যে লেখা নবী এত লম্বা সিজদা দিয়েছে, মা আয়েশা সিদ্দিকা মনে করেছে মনে হয় আমার নবী মারা গেছে, পায়ে যা সিমটি কেটেছে, আমার নবী পা নড়াচড়া করেছে। তখন মা আয়েশা ভাবছে এখনো নবী আমার জিন্দা আছে, চিল্লাই এখন সুবহানাল্লাহ। এরকম করে আমার নবী নামাজ পড়তেন। এরপরে নামাজ শেষে আমার নবী এইরকম করে মোনাজাত করতেন আল্লাহর কাছে, কান্দে কেটেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে আমার নবী কাঁদতেছে। আয়েশা দেখতেছে চোখ থেকে পানি বের হইয়া গাল মোবারক বাবা দাড়ি মোবারক দিয়ে বাদান টাচ টাচ করে দাড়িতে বাদান ভিজে যাচ্ছে। এমন সময় ফজরের আযান হয়ে গেলেন। আয়েশা বলেন আমি দেখলাম নবীর সাহাবীরা মসজিদে বাদান এসে গেছে। এবার নামাজের ফজরের ওয়াক্ত যখন হয়ে গেছে আমার নবীর মোনাজাত বাদান এখনো নবী মোনাজাত শেষ করে নাই। আমার নবী মোনাজাতের মধ্যে বাদান কাঁদতেছে, কথা বুঝতেছেন না? আমার নবী মোনাজাতের মধ্যে কান্দে
আর নবীর সাহাবীরা বলতেছে জামাতের সময় হয়ে গেছে, আমার নবী এখন পর্যন্ত আসে না। হযরত আবু বকর সিদ্দিককে ডেকে ডেকে বলতেছে, আবু বকর, আমার নবীকে তোমার নবীর সাথে তোমার অনেক সম্পর্ক আছে। আবু বকর রে, মনে হয় আমার নবীর ঘুম ভাঙে নাই, যাও আমার নবীরে ডাক দাও, জামাতের সময় হয়ে গেছে। আবু বকর বললেন, আমার নবীর ঘুম ভাঙে নাই, তাতে মনে হয় আমার আল্লাহ আমার নবীর ঘুম ভাঙাইছে। আমি একা একা নামাজ পড়ে যাব, কিন্তু আমি আবু বকর সিদ্দিক নবীর ঘুমে ডিস্টার্ব করতে পারবো না। ওমরকে ডেকে বলে, ওমর, তুমি সাহসী মানুষ, তুমি যাও আমার বিশ্ব নবীকে ডাক দাও, জামাতের সময় হয়ে গেছে। হযরত ওমর বললেন, আমি সাহস হতে পারি, কিন্তু আমার নবীর কাছে যায় আমার সাহস থাকে না। সুবহানাল্লাহ বললেন না? বললেন, আমার ওই একই কথা, আমি নবীর ঘুম ভাঙাতে পারবো না, জীবন আমি নবীর ঘুম ভাঙাতে পারবো না। জীবনে আমার নবীর ঘুম আমি নষ্ট করি নাই, আজকেও করবো না। প্রয়োজন হলে একা একা নামাজ পড়ে যাবো, কিন্তু আমার নবীর ঘুমে ডিস্টার্ব করবো না। এবার বেলালকে ডেকে বলে, বেলাল, তুমি আযান দিয়েছো, তুমি যা আমার নবীরে ডাক দাও। এবার হযরত বেলাল বলে, আমি যখন আযান দিছি, আমার উপরে যখন তোমরা দায়িত্ব দিলে, হযরত বেলাল আস্তে আস্তে নবী হুজুর কাছে যাইয়া হযরত বেলাল বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। যখন এই কথাটা যখন আমার নবীর কানে গেছে, আমার নবী আপনার মুনাজাত কমপ্লিট করে আপনার ঘর থেকে বাদান আপনার বের হইয়া দরজা খুলে যখন ঘর থেকে বের হইছে, হযরত বিলাল লক্ষ্য করে দেখে আমার নবীর চোখটা লাল হয়ে গেছে। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি রাতে একটুকু ঘুমান নাই। আমার নবী বললে, বিলাল, আমি রাতের বেলা ঘুমাই নাই, তুমি কেমন করে বললে? আনুমানিক করতেছো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনুমানিক করতেছি না গো নবীজি, আমি সে দেখছি আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি, আমার আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি। আমার নবী বলে, বিলাল রে, আমি নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, চিল্লাইয়া কও সুবহানাল্লাহ। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তো গুনাহ থেকে মাসুম, আর নবী রাসূল থেকে গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ গুনার সাথে বাঁধান যুক্ত। প্রত্যেকটা নবী রাসূল গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ গুনার সাথে যুক্ত। নবীজি, আপনার এত ইবাদত বন্দেগী করতে হবে কেন? এবার আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। বিলাল, এই প্রশ্ন কেন করলে? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা তো আল্লাহ গুনাহ লিখবেন, আপনারা তো বেগুনাহ মাসুম, আপনার তো গুনাহ নাই, তারপরে এত আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে কেন? এবার আমার নবী বলে, বিলাল, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে স্মরণ করি। আমার আল্লাহ এই পৃথিবী মানুষ বলে সর্বপ্রথম আমাকে তৈরি করেছে, মানুষ বলে সৃষ্টি করবার পরে, মানুষ হিসেবে সৃষ্টি করবার পরে সুন্দর আল্লাহ মাথা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, এরপরে হাত দিয়েছে, পা দিয়েছে। চোখ দিয়ে দেখার জন্য, তামাম পৃথিবী দেখার জন্য একটা চোখ দিয়েছে। নিজের মনটা ভালো রাখার জন্য বউ দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে। আমি আল্লাহর শুকর আদায় করতে কি পারবো না? চিল্লে এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে ইবাদত করব আল্লাহকে, আল্লাহ যে নিয়ামত করে দিয়েছে, আল্লাহর নবী বললেন এই নিয়ামতের শুকর আদায় করতেছি, সুবহানাল্লাহ বললেন না? আর আমরা নিয়ামতের শুকর আদায় করি, কোন শুকর আদায় করি? জাতির পিতা। নাউজুবিল্লাহ, একটু জোরে কথা। জাতির পিতা কে? না গুরু কোন না? জীবন ভরে যাকে বাপ বাপ করছেন, আজ বাপ করতে কি হয়? না না, সব বাপ বাপ করছেন, এখন বাপ বাপ, এখন বলতেছ জাতির পিতা। এদিন বাপ বাপ করছে, অমুকে বাপ। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। কি খারাপ লাগতেছে নাকি? চোখ টিপে টিপে করে লাভ নাই, আর ভয় নাই।
না আগে তো খালি ডাক দিতেন হ্যালো আব্বু আসেন, মানে তোমার তো মুরদি কুলাই নাই কে আব্বা ক্লিয়ে আছে, আব্বারও হান ভয় পাচ্ছে। এক বেলকুচি 13টা ইনেট 13টা মরছে, 13টা মরছে, আবার সামনে আসবে ওখানে ভয় আছে, জানে যেই মা আমার আগে দিয়ে মা ডাঙায় পার হয়েছে আমাদের সাগরে বাসাইছে। দেখ কেবা থাকে দিবে হারুন, তুমি মানুষের ডিম দিছে, এখন তোমাকে ডিম দিবে হলো হাঁসের ডিম, তুমি দিছো তো মুরগির ডিম, তোমাকে রাজহাঁসের ডিম দিবে, এখন থাকো। আর তোমার বেতন হলো 1 লক্ষ টাকা, আর 36টা বাড়ি করছে তোর বাপের টাকা দিয়ে। আল্লাহ নবীর পরেই হলো টাকা, আল্লাহ নবীর পরে কি? দুনিয়ায় বেঁচে থাকতে টাকার দরকার আছে না নাই? তাহলে এগুনি আল্লাহ দিয়েছে, সেই টাকার এত লোভ খাতি খাতি বাংলাদেশ খাই ভালো কথা কয় না, কথা কয়। আর চোখে বাঁধে লিছিলে হলো সেই আপনার রাজাকারের চশমা পরে লিছিলে, আর রাজাকার করে করে তোমার জীবন চলে গেল। রাজাকারের কথা কয় তুমি মামুর বাড়ি যা পার হওয়া গেল। কি মানিক প্রধান বিচারপতি ছিলেন বাদান মুরগি মানিক। এই মুরগি মানিক টকশুতে বলছিল, একটা মহিলার সামনে বলছিল আমার ভিসিত একজন শট মারছে, কথা কয় না, বলে নাই তো। ওই মহিলাটা বলতো না, সাংবাদিক তো বলছিল বাম পাশে মারছে না ডান পাশে মারছে। তোকে এগুলিকে আমি কাপড় খুলে দেখাবো, তোর কেউ টকশুট যা কওয়া লাগবে এই কথা। সেই নিজে বলছিল যে কোরআনের পাখি আল্লামা দিলহার হোসেন সাইদিকে সে নিজে হাতে ফাঁসি দিছে, তাতে তিনি গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়েছে, কথা বুঝতেছেন না? আল্লাহর গজব পড়ছে। এই দিনই তো 7টা কলার পাতা শুয়ে আছিলি, না না দাঁড়িয়ে লাগ দেখতে পারিস নেই, পলানের আগে দাড়ি মুখে রেখে কলার পাতায় নিয়ে পালা বেরোছিলি। আল্লাহ কই তো কলার পাতায় শোয়া পাবলিকের কাছে আপনার ধরা খাওয়াবো। এখন তোর কোন বাপও তো তোর পাশে দাঁড়াচ্ছে না। এখন বলতেছে আমি যা বলছি ভুলে বলছি, আর কোনোদিন বলবো না, আর নাইরে বেল তোলা যায় না। তোর বিচার হবে এই বাংলাদেশে। ও 140 জন আলেমের তালিকাভুক্ত করেছিল, তোর তালিকা এখন আল্লাহ করে দিছে। কথা কম, তুমি আলেমদের ভিতে কাটবে চাইছো, তোর ভিতে আল্লাহ কাটিয়ে দিছে। আমার ভাইয়ের আমার এবার খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করতেছেন কারা কারা? আমার ভাইয়ের আমার এনেকে আজো বাজো কথা হয়েছে, একটা কি বাজো কথা কইছি? বর্তমান প্রেক্ষাপট বলে আমার কথা বলেই লাগবে। আমার ভাইয়ের আমার না, এইগুলি যদি আপনাকে স্মরণ না করা দেয় তাহলে তো আপনিও ভুল করবেন, আমিও তো ভুল করবো। এই জন্য অতীতের ইতিহাসগুলি স্মরণ করা লাগবে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, এরাই হলো বাদান বুদ্ধিজীবী। এরা বলছে আল্লাহ, এরা আল্লাহকে মানে নাই। এরা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। তারা আল্লাহ বলে নাই, আল্লাহ মানে নাই। তারা বললেন এই পৃথিবীতে এমনি এমনি ভাবে বাজানো হয়েছে। বন্ধুগণ আমার, হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় ইহুদিরা বললেন আল্লাহ নাই। আমাদের ইমাম আবু হানিফা রহমত, আমাদের মুসলমানেরা বললে আল্লাহ আছে। ইহুদিরা বললেন আল্লাহ নাই। এখন তাদের হাতে বাদান বাহাস হবে, এই বাহাজে মোকাবেলা করবে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। চিল্লাইয়া কোন মারহাবা। ওরা আল্লাহ মানে না, কোরআন মানবে কি? তাদের সাথে বাহাস। ওরা বলে আল্লাহ নাই, আর মুসলমান বলে আল্লাহ আছে। তার বাহাস করবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন বাহাস কবে? যে শনিবারের দিন বেলা 10টার সময় বাহাস। শনিবারের দিন 10টায়
হাজার হাজার মানুষ উপস্থিত, যে জায়গা বহাস হবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। মুসলমান আর ইহুদিদের মধ্যে বাজান বহাস হবে, কিন্তু আসবা বহাস হবে 10টায়, 1টা বাজে বাজান আপনার কোনো মানুষ বাজান আসে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বাজান যায় না। ইহুদিরা চিন্তা করলেন এবার মুসলমানের পরা যায় আর নাস্তিকদের বাজান জয়। এখন মিছিল বের করবে, বেলা 1টা বাজান পার দিয়ে গেছে, মিছিল বাজান এখন বের করবে, ধ্বনি দিবে। এমন সময় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ উপস্থিত হয়ে গেলেন। ইহুদির সর্দার বললেন আপনার আসার কথায় সকাল 10টায়, এখন দুপুর বাজে 1টা পার হয়ে গেছে, আপনার সাথে বহস করব কি? আপনার তো টাইমেরই তো জ্ঞান নাই, কি বহস করব আপনার সাথে? আল্লাহর ওলি বললেন বাবা আমি কি জন্য আসতে লেট হয়ে আছে এটা তো শুনবে। বলে হ্যাঁ তুমি বলো। আমি যখন আপনাদের এখানে 10টার সময় বহজে আসবো, আমি ঠিক 10টার সময় এই নদীর কিনারে আসছি, এসে দেখি পারাপারে কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, নস নাই, বিল আপনার স্টিমার নাই, আমি পার হব কেমনে? আমি চিন্তা করলাম আল্লাহ এত বড় নদী আমি কেমনে পার হব? লক্ষ্য করে দেখলাম এমনি একটা গাছের ফল পইল, ওই ফলের থেকে আমি তাকিয়ে দেখলাম একটা আস্তে আস্তে গাছ হয়ে গেল, আস্ত বড় একটা গাছ হয়ে গেল। কোথার থেকে যেন করাত আসলো, গাছটাকে কেটে ফেললো, করাত দিয়ে সিরে সিরে বাদান তক্তা, আমান আমান তক্তা বাদান বানাইলেন। আমান আমান তক্তা এক জায়গা হইয়া একের উপরে এক, আর একের উপরে এক, একের উপরে এক লাগতে লাগতে বিনে মিস্ত্রিতে একটা নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকা আস্তে আস্তে পানির মধ্যে বাদান ভেসে গেল। আর বিনে মাল্লায় বিনে মাসিতে আমি এই নৌকা পার হয় এখানে আসছি, এই জন্য আসতে আমার লেট হয়ে গেছে। এখন ওরা বলতেছে, ইহুদিরা বলতেছে গাঞ্জা খাওয়ার অভ্যেস আছে। গাঞ্জা খাওয়ার যদি অভ্যাস না থাকে এত গাঁজাখুরি কথা বলতে পারে কিভাবে? হঠাৎ করে একটা গাছ তৈরি হয়, গাছটা বিনে মিস্ত্রিতে কাটা হয়, বিনে মিস্ত্রিতে তক্তা হয়, বিনে মিস্ত্রিতে আপনার নৌকা তৈরি হয়, তারপরে নৌকা ভাষ্য, আর বিনে মাঝিতে আর বিনে মাল্লায় নৌকা বাতাসে বাইটেলে যাইতে পারে, কিন্তু উচন ধরে বিনে মাঝিতে কেমন করে এই নৌকা বায়া আপনি চলে আসলেন? এটা গাঁজাখুরি কথা না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বললেন আমার বহস শেষ। তাহলে বিনে মিস্ত্রিতে যদি একটা নৌকা তৈরি না হয়, বিনে মিস্ত্রিতে যদি কাঠ না কাটা হয়, বিনে মিস্ত্রিতে যদি তক্তা যদি না হয়, বিনে মাঝিতে যদি নৌকা যদি না চলে, বিশাল আসমান বিশাল জমিন কেমন করে বিনে মিস্ত্রিতে তৈরি হয়? এরা হলো বুদ্ধিজীবী, আর আদম আলাইহিস সালাম হলো জ্ঞানী। সুবহানাল্লাহ, একটু জোরে কথা। আমারে ভাইয়ের আমার অনেক ধরনের বুদ্ধিজীবী এসেছিল। এই 15 বছর আপনার এই দেশটা শাসন করছে, আর যদি 10 বছর শাসন করতে পারতো, যেমন 41 সাল পর্যন্ত নিয়ত করেছিলেন, 41 সাল পর্যন্ত যদি আপনার ক্ষমতায় যদি থাকতে পারতো, এই দেশের মানুষটাকে নাস্তিক বাদান বানিয়ে দিত। বলতে পারেন যে আওয়ামী লীগের কি নামাজি লোক নাই? না, ও নামাজ ইহুদিরা পড়ছে, এখনো ইহুদিরা নামাজ পড়ে। আওয়ামী লীগ নামাজ পড়ে না আমি অস্বীকার করি, ইহুদিরা নামাজ পড়ে না তারা কি আপনারা অস্বীকার করেন নাকি? ইহুদিরাও নামাজ পড়ে। আমার ভাইয়ের আমার, কারণ আমাদের দেশে ছেলে মেয়ে লেখাপড়া করিয়া আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই জিনিসটা নাই। আপনার দেখবেন বই পুস্তকের ভিতরে আপনারও কোনো সাহাবীর জীবনী নাই, একটা কোরআনের আয়াত নাই। এই পৃথিবীর মধ্যে আপনার কোন জায়গা বড় বড় মন্দির আছে সেই কথা বাদান আপনার তুলে ধরেছে বই পুস্তকের ভিতরে। ধরো কোন ঠিক কিনে বই পুস্তকের মধ্যে দিয়েছিলেন মানুষ বানর থেকে জন্ম, মানুষ বানর থেকে জন্ম না, তুই বানর থেকে জন্ম হবে। কতক্ষণ মানুষ বানর থেকে জন্ম না, মানুষ জন্ম মানুষ থেকেই। সুবহানাল্লাহ সরকার। আর বানর জন্ম বানর থেকেই।
আর ওরা বানাতেছে আমাদের ছেলে মেয়েদের মগজটাকে গুরুয়া অন্যদিকে নিতে চায়। মানুষ কিন্তু তৈরি হচ্ছে বানর থেকে। আগে কিন্তু বানরা ছিল। বানরা ছিল কেমন করে মানুষ হলো? কয় যে গাছের সাথে আপনার নেজটা গোষ্ঠটা নেজ উঠে গেছে, তারপরে বানর হয়েছে, মানুষ হয়েছে। চিন্তা করছে আর এইরকম গাঁজাখুরি জিনিস বই পুস্তকের মধ্যে দিয়ে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া একবারে শেষ করে ফেলেছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, একবারই কি খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এক নাস্তিক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, দিয়ার ইজ নো গড। আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে, স্যার এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ গুড়িয়ে ফেলবে। সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, এমনি এমনি দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ এমনি এমনি হয়েছে। এবার প্রিন্সিপাল সাহেব এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ বলতে কেউ নাই? বলে হে বলেছে। বলেন বলেন আপনার আব্বাকে? তখন ওই লোকটা বলতেছে আমার আব্বা আছে, আমার মাও আছে। প্রিন্সিপাল সাহেব বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান, যে গেটের দারোয়ান তালা খুলে দেয়, ওই মানুষটা নাকি তোমার আব্বা। তখন লোকটা সাইটিয়া উঠছে, ওই লোকটা কেন আমার আব্বা হবে? আমার আব্বা হলো সলিমউদ্দিন। যে তোমার আব্বা সলিমউদ্দিন, এই কথা কে বলছে? বলে আমার মা বলেছে। এবার প্রিন্সিপাল সাহেব বলে তোমার মা মহিলা মানুষ, সত্য বলতে পারে মিথ্যাও বলতে পারে। এই কথাটা যদি কোঠে ওঠে একজন মহিলার কথা, আপনারা বিচারের রায় এবার আপনার দিতে পারে না। তোমার মা, তোমার আব্বা, তোমার মা তোমাকে বলেছে সলিমউদ্দিন তোমার আব্বা, তোমার মা একা বলছে আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে। আর লক্ষ লক্ষ নবী রাসূল বলেছে আল্লাহ এক, তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না? না না, মা বললো যে সলিমউদ্দিন তোমার আব্বা, এইটা তুমি মানে নিলে। আর 1,24,000 পয়গম্বর বললো আল্লাহ এক, এইটা তুমি মানে নিতে পারো না। সুবহানাল্লাহ, একটা জোরে বলো। কিভাবে বুঝতে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই? এক ছাত্র চালাক যা বলতেছে স্যার আল্লাহ তো বলছে কুল, সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ, একটা জোরে বলো। তে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, আর আপনি আল্লাহকে মানেন না। কাজ যারা দেখি নেই নয়নে তারে বুঝিব কেমন? আল্লাহ নাই, আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। এই রকম যদি প্রশ্ন কেউ করিয়ে ফেলে আপনারা কি উত্তর দিবেন কোন? আর তো আপনারা দেখাতেও পারবেন না, উত্তর দিতেও কথা কয় না। পারবো? আমি আপনাদের বুদ্ধি শিখে দিই। ওই ছাত্র বলল স্যার আপনি কি জীবিত না মৃত? এবার ওনা বলছে আমি জীবিত। কয় আপনি যে জীবিত তার কি প্রমাণ আছে? কয় আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে। কথা বুঝতেছেন না? কয় আপনার ভিতরে আত্মা আছে, রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন, টেবিলের উপরে রেখে দেন, আপনিও দেখেন, আমিও দেখি রুহুটা কেমন দেখা যায়। এবার স্যার বলতেছে আত্মাটাকে দেখান যায় না, আত্মা বের করা যায় না, আত্মা দেখান যায় না। এবার ওই ছাত্র বলে স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না, আত্মাকে দেখাইতে পারতেছেন না, আপনিও দেখতেছেন না, তাহলে যে আল্লাহর কথা বলতেছেন আল্লাহকে দেখি নেই তাকে বুঝবো না। আমার আল্লাহকেও কোনোদিন দেখা যায় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এক ইন্সপেক্টর স্কুলে গেছে, খারাপ লাগতেছে নাকি? যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে এখান থেকে তোমাদের স্কুলে হাইটে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে, বলো আজকে তোমাদের কিসের ক্লাস? বলতেছে অঙ্কের ক্লাস। ঠিক টাইমে আসছি। আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত।
যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত, আপনারা আমার বয়সের খবর জানেন না। আমার বাড়ি সাজাদপুর, আপনাদের বাড়ি হলো বোয়ালিয়া। এখন যদি বলি আমার বয়স কত, আপনারা অঙ্ক করে আমার বয়স বাড়ি করতে পারবেন? সব ছাত্রকে বলতেছে বের করো। ছাত্ররা সব কলম তুলে বসে আছে যে এ কি পাগলের পাল্টায় বলে। কিছু ছাত্র আছে পণ্ডিত, আছে না নাই? এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে। ওইটা আবার ইন্সপেক্টরের চোখে পড়ছে, এই তুমি কি করো? স্যার আপনার বয়সের অঙ্ক করতেছি। করছো? একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। তো আমার বয়স কত? 60। ওর বয়সও 60, আন্দাজে লেগে গেছে। তখন বললো তার সূত্র কি? তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স 60? আমার বয়স তো 60ই। আমার একটা শাস্তু ভাই আছে, সে হলো আদা পাগল, তার বয়স হলো 30 বছর। তা আমি চিন্তা করে দিলাম আদা পাগলের বয়স যদি 30 বছর হয়, আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আল্লাহ নেই এই ধরনের কথা যারা বলে তার হলো যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা যদি আর একজনকে বানায়, ওই 1 নম্বর পাগল। কথা কোন? লা ইলাহা এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি হারুন রশিদ ওই জামানার মধ্যে বাদান তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। বাচ্চা হারুন রশিদ তিনি বাদান 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। আর তার বিবি সুবাইদা তিনি ছিলেন বাদান হাফেজা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি হারুন রশিদ আপনার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, কবরস্থানের সামনে দিয়ে বাদান যায়, যা লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাগল আছে, নাম হলো বাদান, তার পাগলের নামটা হল পাগল বাহালুল। উনি রাত্রে বেশিরভাগ সময় কাটাতেন বাদান গোরস্থানে, কবরের মধ্যে। যেই কবরটা দেবে গেছে ভেঙে গেছে ওই কবরের মধ্যে রাতেও থাকতেন দিনেও থাকতেন, বেশি সময় কাটাতেন। তিনি হলো বেশি সময় কাটাইতেন গোরস্থানে বাদান কাটাইতেন। একদিন আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গোরস্থানের সামনে দিয়ে, যা দেখে হারুন রশিদ আপনার বাহালুল পাগল গোরস্থানে বাদান বসে আছে। এবার বাদশা হারুন রশিদে বলতেছে আপনার ছাগলে কি না খায় আর পাগলায় কি না খায়? পাগল রে, মানুষ বাস করবে হলো ভালো জায়গায়, তুমি বাস করতেছো এই গোরস্থানে, তুমি পাগল। এবার বাদশা হারুন রশিদ যখন এই কথা বললেন, বাহালুল পাগল বললেন বাদশা আমি পাগল না, পাগল হলেন আপনি। বাদশা যখন পাগল বলে আখ্যায়িত করছে, তিনি বলতেছে আমি পাগল না, আপনি পাগল। বাদশা হারুন রশিদ বললে তার প্রমাণ দেওয়া লাগবে, আমি যে তোমার চাইতে বেশি পাগল, প্রমাণ দেওয়া লাগবে। কয় বাদশা হারুন রশিদ আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো। বাদশা হারুন কাছে ছিলেন একটা লাঠি, এই লাঠিটা পাগল বাহালুলের হাতে দিয়ে বলতেছে বাহালুল আমি তোকে অবধ পাইছি, তোর মতো পাগল পাইছি, আর তোর চাইতে বেশি পাগল যে হবে এই লাঠিটা তার হাতে তুই ধরা দিস। এই বলে লাঠিটা বাদশা হারুন রশিদ বাহালুল পাগলের হাতে দিয়ে বাদান চলে গেল। এইভাবে বাদান কয়েক বছর চলে গেল। কিছুদিন পর কয়েক বছর পর খবর আইলো আর বাদশা হারুন রশিদ পাওয়া যায় না, দেখা যায় না। এবার একজনের কাছে জিজ্ঞেস করলো আপনাদের দেশের প্রেসিডেন্ট বাদশা হারুন রশিদ কই? বলে বাদশা হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে, এখন
এখন উত্তর শীতেনি, এখন মানুষ চতুর্দিকে তার কানের কাছে যা কলমা পড়তেছে, শত শত মানুষ দেখে আসছে। বাচ্চা হারুন রশিদ আর মনে হয় বাঁচবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই কথা শুনিয়ে বাচ্চা বাহলুল পাগল ওই লাঠিতে হাতে নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাচ্চা হারুন রশিদ আমার সালাম নেন। বাচ্চা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে, মরার আগে পাগল আইসা দাঁড়াইছে। কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে, আমি মারা যাব, আর আবার এই পাগলের পাল্টা পড়ে গেল। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাচ্চা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে, বাচ্চা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা পাগল বাহলুল যখন বললেন, বাচ্চা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা হারুন রশিদ বলে, পাগল রে, আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদায়ের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। এবার পাগল বাহলুল বললেন, বাচ্চা হারুন রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন, যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাঁধানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জনগণ ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি, বাচ্চা হারুন রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো। জনগণ ঠিক কিনা? আপনি সেই জায়গা যাবেন, ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাচ্চা হারুন রশিদ বলে, পাগল বাহালুল, মরার কাটা গায়ে নুনের ছিটে দিস না। ওই জায়গা, যেই জায়গা যাব, ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন, ওই জায়গা কি আপনি লেপ তোষক নিছেন? ওই জায়গা কয়েল নিছেন? ওই জায়গা কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরাট জানোয়ার, এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। এবার হারুন রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে, ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না না, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয়, 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার করতে থাকবে। বাচ্চা হারুন রশিদ বলতেছে, বাচ্চা হারুন রশিদ বলতেছে, পাগল বাহালুল, মরার গায়ে আর লবণের ছিটে তুমি দিও না, ছিললে এখন ঠিক কিনে? এবার বলতেছে, বাচ্চা হারুন রশিদ আপনি যেই জায়গা থাকছেন, আপনারা বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাঁধান 3টা পুলিশ থাকছে, দরজার পাশে বাঁধান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাচ্চা হারুন রশিদ, অবধ আমি না অবধ আপনি
বলে অবধ তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে বাদশা হারুন রশিদ এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে তোর চাইতে যে অবধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম বাদশা হারুন রশিদ আপনার চাইতে অবধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল ল্যান নাই, ওই ঘরে মশারি টানার নাই, ওই জায়গা রে পুলিশ ল্যান নাই। আর আমি বাহলুল পাগল, ওই জায়গার র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না ভাই কলে যে ওয়াজ করেন, ওয়াজ করতেছি না। আচ্ছা না না বোঝে না তো, ভোটে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে লিছে একাই, এখনই তো ভালোই বসে। না না কোরআন হাদিস বোঝে না। একজন সিল মারবে কাছে তাক বলতেছে সিল মারলে আমার চোখের সামনে এখানে মার। কোন জায়গা কান হু নৌকায় মার যদি বেচতে দেবে চাই বলছিল না। এটা এই নৌকা সেই নৌকাটা নুহু নবীর নৌকাতে নৌকা থেকে বলালি কে? নুহু নবীর নৌকা ওটার কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানে ভাড়া দিন না, ভাড়া দিলে কোন সারা রাত আপনাদের ব্যাগার খাটা লাগবে না। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নুহু রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব। কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকায় তুলবে, ইমানদারের নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বোঝেন? বুঝতেছে না? এবার আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বাজার নৌকা বানালেন। এই নৌকা বানাইলেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে। 1 লক্ষ মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,টা তক্তার সাথে লেখা ছিল, আর 1,24,000 4টে তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টে তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টে সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বিছানায় যদি বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা বলে রে, কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরাও দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি। আমি নিজে স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাব আছে, টাইস টুইস করা পেশাব কর, দেখলাম পোশাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোশাব করে ওই মুইতে ফেলেছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ফেলেছি, মা খালি কি লইতেছে, তো একটু আগে পোশাব করা নিয়েছিলাম, আমার মুইতে ফেলেছিস। সে স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ফেলা দেয়। বোঝে না রে, স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়ের